আমি বুঝি না ভাই, বাংলাদেশের মানুষের কি হয়েছে, বরফ দিয়া সবাই খালি আজাইরা রেসিপি বানায়। যেই সব রেসিপি কোনো উপকারেই আসবে না ওইগুলো আবার ভাইরাল হয়ে যায়, ট্রেন্ডিংয়ে চলে যায়, আমার মাথায় ধরে না। আর এইদিকে দেখো আমি কি সুন্দর হচ্ছে বরফ নিয়ে একটু রূপচর্চা করতে বসে গেছি। আমার মতো এরকম রূপচর্চা করবা বরফ দিয়া, তাইলে হচ্ছে ত্বক সুন্দর থাকবে, মসৃণ থাকবে। এই দেখো অলরেডি একটা বরফের টুকরা কিন্তু আমি শেষ করে ফেলছি। আবার মাঝে মাঝে একটা দুইটা বরফের টুকরা খাইতেছিলামও, কিন্তু সাবধান, যাদের দাঁতের ব্যথা আছে তারা আবার বরফের টুকরা আমার মতো এরকম ভাবে খাইতে যায়ও না, তাহলে কিন্তু পরে দাঁত শিরশির করবে, দাঁত ব্যথা করবে, তখন আবার কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। আবার কেউ অতিরিক্ত বরফ দিয়ে হচ্ছে এরকম ত্বকের মধ্যে ঘষা মাজাও করতে যায়ও না, যেহেতু মুখের ত্বক মানে চামড়াটা পাতলা টাইপের থাকে, সেজন্য অতিরিক্ত ঘষা মাজা করা যাবে না। কি ঠান্ডা, কি শান্তি। সো আমি হচ্ছে কিছুক্ষণ বরফ দিয়ে মুখের ময়লা কাটার জন্য ঘষা মাজা কইরা নিলাম। এই দেখো দাঁড়াও, এবার তোমাদেরকে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমি দেখাচ্ছি, একদম রেডি হয়ে চলে আসছি আবারও ভাইরাল বরফের ভর্তা নিয়ে, যেটা এখন অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে, মানে একদম ভাইরাল হয়ে গেছে রেসিপিটা। সো আমিও হচ্ছে বরফের ভর্তা রেসিপি নিয়ে কথা বলতে আসছি। এইখানে দেখো আমি কিছু বরফের টুকরা, পেঁয়াজ, শুকনো মরিচ, তারপর লেবু, একটা পোলার আইসক্রিম, এগুলো নিয়ে নিছি। অনেকে আছে যারা আরও বেশি উপকরণ নেয়, ধনিয়া পাতা নেয়, পেঁয়াজটা কুচি কুচি করে কাইটা নেয়, মরিচটা টাইলা নেয়, তারপর সরিষার তেল দিয়ে এইগুলো একসাথে মেখে একটা ভর্তার রেসিপি তৈরি করে। আমি মনে করি না যে আসলে এটার কোনো মানে আছে। আসলে অনেকেই যারা এই ভিডিওটা বানাইতেছে, আমি বানানোর মানে হচ্ছে এই যে দেখো পেঁয়াজটা কুচি করে নেয়, তারপর শুকনো মরিচটা টেলে নেয়, লেবু চেপে দিয়ে দেয়। এই বরফের সাথে যদি এই শুকনো মরিচ টেলে ভর্তা বানিয়ে খায়, তাহলে কি আসলে শরীর ঠান্ডা থাকবে? শুকনো মরিচ মানে সাথে দিয়া ভর্তা বানায় খাইলে এমনিই হচ্ছে যে ঝালের জন্য শরীর কিন্তু জ্বালাপোড়া করবে। আসলে এই রেসিপিটার কোনো ভ্যালু আছে আমি মনে করি না। আমি মনে করি যে এরকম একটা দুইটা বরফের টুকরা যদি খাই, তাহলে সেটাতে আরও কলিজা ঠান্ডা হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। এই যে আইসক্রিমটা যদি এইটার সাথে ভর্তাটার সাথে মাখায়, অযথা আইসক্রিমটা নষ্ট নষ্ট করার কি দরকার আছে? আমি নর্মালি এমনিই খাইলাম, তাতে করে আমার আত্মা তৃপ্তি পাবে, আমার শরীর ঠান্ডা থাকবে। আসলে আমি বলতে চাইতেছি যে সবাই যেটা করে আমাকেও কেন সেটাই করে দেখাতে হবে। আর এমনিতেও ছোট থেকে আমি আসলে পার্সোনালি একটু সবার থেকে আলাদাভাবে থাকার চেষ্টা করি। তো যাই হোক ভিউয়ার্স, বরফের ভর্তা নিয়ে অনেক কথা বলে ফেলছি। এখন ভিডিও বানাইতে বানাইতে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করো, এখানে একটা দোয়েল পাখি আছে। এই দোয়েল পাখিটা আগে আমার বাসায় থাকতো, এখন আবারও মেবি আসার চেষ্টা করতেছে। আসলে দোয়েল পাখিটা আমারও অনেক কষ্ট দিছে, কষ্ট দিয়ে চলে গেছে। পাখিটারে আমি প্রায় 1 মাস দেখাশোনা করছিলাম, আমার অনেক মন খারাপ হয়ে গেছিল। তো যাই হোক ভিউয়ার্স, তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখোনি যে আমার দোয়েল পাখির সাথে কি হয়েছে, তারা ভিডিওটা দেখে নিবে। ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে পাশে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।